বলবো না। তো এই যে ইমাম সাহেবের ডাকলাম, এই যে তলাবাদের ডাকলাম, এই যে ওলামাদের ডাকলাম, এদের দোয়া কবুল হবে কি না হবে এর মধ্যে কোনো গ্যারান্টি নাই, এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের ব্যক্তির কথা বলেছেন, এরা যখন দোয়া করবে সাত আসমান ভেদ করবে, সরাসরি আল্লাহর আরশে আজিমে চলে যাবে। এই তিন ধরনের ব্যক্তিকে, সর্বপ্রথম একটা ব্যক্তি হলো দাওয়াতুল মজলুম, যে ব্যক্তিটা হলো মজলুম, মজলুমকে একটু পরে বলবো। তারপরে ব্যক্তি হলো দাওয়াতুল মুসাফির, যে মুসাফির, মুসাফিরটা কি, কেমন, কে, একটু পরে বলবো। আর তিন নম্বর ব্যক্তি হলো দাওয়াতুল ওয়ালিদিনা আলা আওলাদি, প্রত্যেকটা সন্তানাদির জন্য তার পিতা আর মাতা। এই তিনজন ব্যক্তি হলো, এই তিনজন ব্যক্তির দোয়া সর্ব অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুল করেন। প্রথম নম্বর কে হলো দাওয়াতুল মজলুম। এই মজলুমটা কে, কারা, এদের দোয়ার কেন এত গুরুত্ব? এদের দোয়ার কেন এত গুরুত্ব? আমরা প্রত্যেকেই জানি, আমরা ভাই ভাই 10 ভাই, ভাই ভাই ক ভাই? 10 ভাই। আমি একটা জমি কিনেছি 5 বিঘা, 5 বছর পরে ওই জমিটা আমার হয়ে গিয়েছে 5 বিঘা 4 কাঠা কিংবা 5 কাঠা। ওই 5 কাঠা জমি আমার কিভাবে হলো? আমার পাশে যে জমিটা আমি কিনেছি, ওই জমির পাশে যার জমি, সে হলো একলা বাপের একটা সন্তান। সে কে? একলা বাপের একটা সন্তান। ওই যে একলা বাপের একটা সন্তান, আমি তার জমি দখল করে নিয়েছি, নিয়ে আমার 5 বছর পরে ওই 5 বিঘা এবং 5 কাঠা হয়ে গিয়েছে। ওই ব্যক্তি যখন একদিন আমার কাছে সে বলছে যে ভাই, তোমার জমি ছিল তো 5 বিঘা, তো তুমি আমার জমিটা দখল করে নিয়েছে কেন? তো তখন আমরা 10 ভাই সঙ্গে সঙ্গে আমি হেঁকে উঠেছি বা তেড়ে উঠেছি। সে তখন বলছে যে ভাই, তোর আমি পাই ধরেছি, আর কোনোদিন তোর কাছে আসবো না, এই জমি কোনোদিন আমি তোর কাছে চাইবো না, তুই আমার কিছু বলিস না। ওই ব্যক্তিরা যখন ওই মানুষের কাছ থেকে চলে এসেছে, চলে আসার পরে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, ওরা 2 ভাই, ওরা 10 ভাই, আর আমি আমার বাপের একটা সন্তান, এই জন্য আমি ওদেরকে কিছু বলতে পারি নাই। এই মানুষটা যখন তার 4-5 কাঠা জমি যখন হারিয়ে গিয়েছে, এ যখন মেম্বারের কাছে গিয়েছে, সেখানে যখন বিচার পায়নি, যখন প্রধানের কাছে গিয়েছে, প্রধানের কাছে যাওয়ার পরে যখন বিচার পায়নি, অবশেষে আল্লাহর ঘরে চলে এসেছে। কোথায় এসেছে? সর্বপ্রথম গিয়েছিল গ্রামের প্রধানের কাছে, মেম্বার জাস্ট তার কাছে, যে ভাই, আমার 5 বিঘা 5 কাঠা জমি ওই ভাই দখল করে নিয়েছে, বিচারটা করে দাও। সেখান থেকে বিচার পায়নি। তারপরে সে প্রধানের কাছে চলে গিয়েছে, প্রধানের কাছে বিচার পায়নি। অবশেষে সে আল্লাহর কাছে চলে এসেছে, আল্লাহর ঘরে চলে এসেছে। 2 রাকাত নামাজ পড়েছে, আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কেঁদে বলছে, আই রব্বাল আলামিন, ওই 5 বিঘা 5 কাঠা জমি তো আমার জমি ছিল, কিন্তু তারা 10 ভাই ছিল, তাদের গায়ে জোর ছিল, গায়ের ক্ষমতা ছিল। ওই ক্ষমতা থাকার কারণে আমার 5 কাঠা জমি দখল করে নিয়েছে। আল্লাহ, তুমি আর মাথায় বজ্রঘাত ফেলো, তুমি ওর মৃত্যু দিয়ে দাও, ওর অ্যাক্সিডেন্ট দিয়ে দাও, ওর বাড়ির বিপদ আপদ বাধা মুসিবতকে তুমি দূর করে দিয়ে না, বেশি বেশি করে বিপদ দিয়ে দাও। ব্যাস, এই শেষ। পরে দেখা যাচ্ছে ওই মানুষটার ঘরে বিপদের আর শেষ নাই। মায়ের ছেলে তো বাপের ধরে, আবার বাপের ছেলে তো ছেলের ধরে, ছেলের ধরে তো মেয়ের ধরে, আর মেয়ের ছেলে তো নিজের ভাই বোন আত্মীয় একের পর এক ধরতে আছে। তখন কি করেছে? মাদ্রাসা থেকে মৌলবীদের ডেকে এনেছে, 150 তলাবা ডেকে এনেছে, 1500 মাদ্রাসার শিক্ষকদের ডেকে এনেছে, আনার পরে কোরআন খতম করছে আর দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আর বাড়ি থেকে মুসিবত যাচ্ছে না। কারণটা কি? আমার কথা বুঝে আসছে কি? ওই ব্যক্তির বাড়ি থেকে মুসিবতটা কেন যাচ্ছে না? কারণটা কি? ওই ব্যক্তির ঘরে মজলুমের বদদোয়া লেগেছে। ওই মজলুমের বদদোয়া লাগার কারণে
আজকে তার ঘরে কোনো রকম উন্নতি নেই। আমরা দেখেছি বহু মানুষ সুস্থ অবস্থায় ঘর থেকে বের হয়েছে মোটরসাইকেলটা নিয়ে, আর রাস্তাতে গিয়েছে, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে 4 চাকা 6 চাকা 12 চাকা লরির সঙ্গে সঙ্গে পিষে দিয়েছে। এটা কি ছিল? পরিষ্কার ভাবে দাওয়াতুল মজলুমের বদদোয়া ছিল। সেই জন্য আমার ঘরে যখন মুসিবত আছে, আমি কোরআন খতম করছি, ওলামাদের দিকে দোয়া দিচ্ছি, মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে খতম দিচ্ছি, কলমা শরীফ দিচ্ছি, তো তারপরে ঘর থেকে মুসিবত যাচ্ছে না, তাহলে বুঝতে হবে আমি কোন মজলুমের কাছে অপরাধ করেছি, বদদোয়া লেগে আছে। ওই মজলুম যতক্ষণ না পর্যন্ত আমার দোয়া কবুল না, আমার জন্য দোয়া না করবে, ততক্ষণ আমার ঘরে কোনো রকম আযাব দূর হবে না। সেই জন্য ওই মজলুমের দোয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর নবী সাহাবী। দ্বিতীয়ত, আমরা কি করি? সাধারণত এদিকে মানুষের প্রত্যেকের কম বেশি জলকার আছে, পুকুর আছে, ফিশারি আছে, আমরা মাছ চাষ করি। একদিন মাছ চাষ করার পরে ওই পুকুরটাকে আমি ছেঁচে দিয়েছি। আর এই গ্রামে একজন মানুষ আছে, তার স্বামী নাই, তার মাত্র একটা সন্তান। যখন আমি পুকুর ছেঁচে দিয়েছি, ওই সন্তানটা আমার কাছে গিয়ে বলছে, কাকা আমার একটা মাছ দাও না, বহুদিন ধরে মাছ খাই নাই, আমার মা একটা মাছ দিতে বলেছে। তখন আমি সঙ্গে সঙ্গে ইট তুলছি, পাথর তুলছি, যে তোর মায়েকে মাছ চাষ করে রেখেছিল, তোর বাপ মাছ চাষ করে রেখেছিল, তুই মাছ চাইতে এসেছিস। এইরকম বলে রাগ ঝাল থেকে আমি মানে তার এখন থেকে সরিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে গ্রামের প্রধান যিনি ছিল, প্রধানের ছেলে বাইক নিয়ে আসে, বলছে বাপ একটু দাঁড়া, একটু দাঁড়া। সে যখন দাঁড়াচ্ছে না, তোর বাপ বলছে তুই দাঁড়া। সে দাঁড়িয়েছে, মাছ নিয়ে তার গাড়ি গায়ে, সে নিতে যাচ্ছে না, তার গাড়ি গায়ে বেঁধে পাঠিয়ে দিয়েছে। এইরকম মানুষ আছে না নাই? এইরকম মানুষ সমাজে ঢুকে আছে। থাকার পরে এই বাচ্চাটা যখন ওখান থেকে চলে এসেছে, এসে মায়ের কাছে সে বলছে, মা আমি ওখানে গিয়েছিলাম মাছ চাইতে, কিন্তু আমাকে মাছ দিল না। মা তখন বলে, বাবা তোর পিতা নাই দুনিয়াতে, তোর চাচা নাই দুনিয়াতে, আজকে তোর কেউ নাই বলে তোর একটাও মাছ দিল না। আল্লাহ পাক আমাদেরকে যেদিন অবকাশ দেবে, আমরা সেদিন মাছ কিনে খাবো। ওই ছেলে বলে, আল্লাহ এই ব্যক্তির জলকরে তুমি মাছ চাষ বন্ধ করে দাও, এই জলকর তুমি এর হাত থেকে ছড়িয়ে দাও। ওই ব্যক্তি যখন এই দোয়া করেছে, দোয়া করার পরে ওই জলকর তখন শেষমেশে মাছ হয় না, ওই জলকর তখন অন্য লোকের কাছে বিক্রি করে দিয়েছে, আর সেই লোক কিনে করোড়পতি হয়ে গেল। এ তখন মনের মাথায় বসে গল্প দিচ্ছে, এ জলকর সব আমার ছিল, এ জমি জায়গা সব আমার ছিল, আমি ঝেড়ে দিয়েছি। বলে কি বলে না? কিন্তু ও যে ঝাড়েনি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওর দিয়ে ঝাড়িয়ে নিয়েছে কি নাইনি? কারণ ওর কর্মের ফল ছিল এটা। সে গরিবের কাছে, মুসলিমের কাছে বদদোয়া পেয়েছে। সকালবেলা রাতের অন্ধকারে রাত 10টার সময় দোকান বন্ধ করেছি, করার পরে বাড়ি আসার পরে সুন্দর 4 রকম 5 রকম তরকারি দিয়ে খানা খেয়েছি। খানা খাওয়ার পরে ফ্যানের নিচে মশারি খাটিয়ে নিজের বিবির সঙ্গে বড় আরামের সঙ্গে রাতের বেলায় খাটের উপরে শুয়ে ঘুম দিয়েছি। আর ঘুম দেওয়ার পরে যখন সকাল 8টার সময় 9টার সময় আমি উঠে আমার দোকান খুলতে গিয়েছি, দোকান খুলতে গিয়ে দেখি আমার দোকানের বারান্দায় একটা পাগল মানুষ শুয়ে আছে। আমি যখন দোকান খুলেছি, দোকান খোলার পরে ওই পাগলটা এসে বলে, কাকা একটা চা দাও, একটা বিস্কুট দাও। আমি তখন রাগের মাথায় কি করেছি, ওই মানুষটাকে গরম চা করার যে খুন্তিটা থাকে, ওই গরম খুন্তি নিয়ে তাকে আমি ছেঁক দিয়েছি। ওই গরম পানি নিয়ে তার গায়ে আমি দিয়ে দিয়েছি। ওই মানুষটা উঠে বলে, আল্লাহ এর দোকানে তুমি গজব দাও, দোকান বন্ধ করে দাও। তারপরে তার দোকান বন্ধ হয়ে গেল। আর দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে ওই দোকান অন্য মানুষ কিনে নিয়ে করোড়পতি হয়ে গেল। আছে কি নাই? এটা হলো মুজলিমের বদদোয়া। সেই জন্য এই মুজলিমের বদদোয়া থেকে সর্বপ্রথম আমাদেরকে বাঁচতে হবে। দ্বিতীয়ত হলো দাওয়াতুল ওয়ালিদিনা আলা আওলাদি, আমার পিতার মাতা। এই পিতার মাতা সময় সংক্ষেপ, তাই মুসলিম বিষয়ে আমি বেশি বলছি না, আর মুস্তাফিদটা আর বলবো না। আমি পিতা মাতা সম্পর্কে অল্প কিছুক্ষণ বলে আমার কথা আমি সংক্ষিপ্ত করে দেব। যে এই পিতার মাতা এমন একটা জিনিস, সমাজের পক্ষে বহু পুরুষ এইরকম আছে, বহু ইয়ং ছেলে যুবক এইরকম আছে যে তার কাছে তার বিবির কথাটা শেষ কথা, তার কাছে তার বিবির কথাটা শেষ কথা, তার বিবি যেটাই বলেছে
তার বিবি যেটাই বলেছে ওটাই তার শেষ কথা। সে রাতের অন্ধকারে বাজার থেকে যখন বাড়ি এসেছে, বাড়ি আসার পরে তার বিবি তখন তাকে প্রশ্ন করছে যে ওগো আমার স্বামী তুমি শোনো, তোমার মা তোমার আব্বা আমার সঙ্গে সারাদিন এরকম কটু বাজে ব্যবহার করেছে, আমি এমন একটা নির্লজ্জ বেহায়া পুরুষ, আমার একবার বুকের পাটা হলো না, একবার আমার বুকেই সাহসটা হলো না, আমি আমার বিবির সামনে আমার মাকে গিয়ে আমার আব্বাকে গিয়ে একটা বার জিজ্ঞাসা করি যে মা কি হয়েছিল, হে যে আব্বা কি হয়েছিল, আমার বিবি তো তোমাদের নামে এই শিখাই আমার কাছে দেয়, তাহলে দুই পক্ষের কথাটা আমার কাছে শোনা হয়, কিন্তু আমি এত বড় হতভাগা, আমার কাছে আমার বিবি আমার কাছের মানুষ হয়ে গেল, আর এই বিবি কাছের মানুষ হওয়ার কারণে এই এক তরিকার কথা শুনে আমি আমার মাকে আমার পিতাকে মারধর করেছি, ঘর থেকে বের করে দিয়েছি। এই পিতা এই মাতা আমার জন্য দোয়া করেছে যে আল্লাহ আমার সন্তানকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, আমার সন্তানকে আমি ছোটবেলা থেকে না খাইয়ে খাইয়েছি, আজকে আমার সন্তান আমাকে চেনে নাই, আমার সন্তানের তুমি গজব দাও, আমার সন্তানের তুমি আঘাত দিয়ে দাও, তারপর ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তান বহু রকম মুসিবতের মধ্যে পড়ে যায়, তারপর থেকে সে আর কোনো রকম ভালো দিক থেকে কোনো দিক থেকে উঠতে পারে নাই। এই রকম মানুষ আছে না নাই? কিসের জন্য হয়েছে? একমাত্র তার পিতা আর মাতা তাদের বদদোয়াটা পাওয়ার কারণে। তাদের কাছ থেকে সর্ব অবস্থায় সর্বোপরি দোয়া নিতে হবে। কেন? আপনাদের কাছে একটা বিচার দিই, আপনারা বিচার করেন, আমার যিনি পিতা আর মাতা আছে সকাল আর সন্ধ্যে করে 5 গ্লাস করে 10 গ্লাস করে মদ খায়, এখন ওই পিতা আর মাতা আমার কর্তব্য কি তাদেরকে একটা বার নিষেধ করা, তাদেরকে হুমকি দিয়ে ঘর থেকে মারধর করে বের করে দেওয়া? কি কর্তব্য? আমার কর্তব্য এটাই যে তারা মদ খাক, সুদ খাক, গাঁজা খাক, চুরি করুক, ডাকাতি করুক, বেঈমানি করুক, চিটিংবাজি করুক, তারা যাই করুক না কেন, তারা আমার পিতার মাতা, তারা হলো আমার রাহবার, তাদের কথা আমাদেরকে শুনে চলতে হবে। এই পিতা মাতার কথা যদি আমরা না শুনে আমাদেরকে কঠিন পরিস্থিতি হবে। আল্লাহর নবীর সাহাবী আমরা প্রত্যেকে জানি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মায়ের কথা কিছুক্ষণ অবাধ্য হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। আল্লাহর নবীর সাহাবী একজন ছিল, তার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় হয়ে এসেছে, সাহাবীরা এসে কলমা শরীফ পড়াচ্ছে, মুখ থেকে কলমা উচ্চারণ হচ্ছে না, তখন তার মাকে ডাকা হলো, আর মাকে ডাকার পরে প্রশ্ন করা হলো, হে আলকামার মা, তোমার ছেলে কি অন্যায় করেছিল, তোমার কাছে কি অপরাধ করেছিল যার কারণে আজকে তোমার ছেলের মুখ থেকে কলমা শরীফ বের হয় না? ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলে, আমার ছেলে আমার সাথে অপরাধ করেছে, কঠিন ব্যবহার খারাপ করেছে, সেই জন্য ওই ছেলের জন্য আমি নারাজ হয়ে আছি, তার জন্য আমি বদদোয়া করে দিয়েছি, তার কারণে তার মুখ থেকে কলমা শরীফ উচ্চারণ হচ্ছে না। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবীরা যখন বারবার করে বুঝিয়ে হলো না, অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে বললেন, আলকামার মা, তুমি বলো, তোমার ছেলেকে যদি তোমার নজরের সামনে আগুনে পুড়ে দেওয়া হয় তুমি কি সহ্য করতে পারবে? ওই মা এত আঘাত পেয়েছিল, এত কষ্ট পেয়েছিল, তারপরেও ওই মা বলেছিল যে হ্যাঁ, আমার ছেলে আগুনে পড়বে, আমি সহ্য করতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডেকে বলল, হে আমার সাহাবীরা, তোমরা জঙ্গলে যাও, জঙ্গল থেকে কাঠ কেটে আনো, আর কাঠ কেটে আনার পরে আলকামাকে আগুনে পুড়িয়ে দাও। যখন জঙ্গল থেকে কাঠ কেটে আনলো, আলকামার যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আলকামার মা তখন সহ্য করতে পারে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার আলকামাকে ক্ষমা করে দিলাম। অবশেষে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখ থেকে কলমা শরীফ পড়তে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। কিসের জন্য কলমাটা আটকে ছিল? একটাই কারণ, যে তার মায়ের সঙ্গে সে কটু ব্যবহার করেছিল, তার মায়ের সঙ্গে সে আজে বাজে ব্যবহার করেছিল, সেই জন্য। আর মায়ের সঙ্গে যদি আমরা বাজে ব্যবহার করি, কটু ব্যবহার করি, মায়ের বদদোয়া যদি লেগে যায়, এই দোয়া, এই বদদোয়াটা বিন্দু আমার কবর পর্যন্ত থেকে যাবে। সেই জন্য আমাদেরকে দরকার যে মায়ের কাছ থেকে, পিতার কাছ থেকে কোনো দিনের জন্য বদদোয়া না নেওয়া। আল্লাহর নবীর সাহাবী
হযরতে সাহাবীদের নাম আমার খেয়াল হচ্ছে না এই মুহূর্তে, একজন সাহাবী আরে বিশ্ব নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর যেতে যেতে দেখছেন একটা কবরের মধ্যে একটা যুবকের কঠিন পরিস্থিতি, কবরের মধ্যে এত চিৎকার করে, এত কান্নাকাটি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজটা যখন কানে পেয়েছে, পাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলে, আল্লাহ এই যুবকের কবরে কেন এত কষ্ট হয়, এই যুবকের কবরে কেন এত আযাব হয়, আই রব্বাল আলামিন এই যুবকের কষ্ট আমি সহ্য করতে পারি না, ওগো আমার আল্লাহ এই যুবকের কবরে আযাবকে তুমি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফতে খবর পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি আমার বিশ্ব নবীর কাছে যাও আর গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ তুমি ওই যুবকের জন্য হাত তুলো না, কারণ ওই যুবকের প্রতি তার মা বেজার হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ তুমি ওই যুবকের জন্য হাত তুললে আল্লাহ নারাজ হয়ে যাবে, তুমি ওই যুবকের জন্য হাত নামিয়ে নাও। অবশেষে আল্লাহর নবী হাত নামিয়ে নিল, আর সঙ্গে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ছিল তাকে বলল, হে সাহাবী তুমি যাও, এই যুবকের মা কোথায় আছে দেখো। এই যুবকের মাকে গ্রাম থেকে খুঁজে খুঁজে আনা হলো, খুঁজে খুঁজে আনার পরে জিজ্ঞাসা করে, বুড়িমা এটা কি তোমার সন্তানের কবর? ওই সময় বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ তো আমারই সন্তানের কবর। আল্লাহর নবী ডেকে বলে, তোমার সন্তান দুনিয়াতে কি এমন অপরাধ করেছিল, কি এমন অন্যায় কাজ করেছিল যার কারণে তোমার সন্তানের কবরে আযাব হয়? ওই সময় বুড়িমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান জিন্দা থাকা অবস্থায় আমাকে এত কঠিন ভাবে আযাব দিয়েছে, এত কঠিন ভাবে আমার কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত আমি সেই কষ্ট ভোগ করতে আছি, আজ পর্যন্ত আমি সেই কষ্ট ভোগ করতে আছি। আল্লাহর নবী ডেকে বললেন, বুড়িমা কি এমন হয়েছে তুমি বলো, আমার ছেলে আমাকে ধরে মেরেছে, আমি সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, দুই রাকাত নামাজ পড়েছি, নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমার সন্তান আমাকে মেরেছে, এই সন্তানের তুমি মওত দাও। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আর কবুল করার পরে ওই সন্তানকে মৃত্যু দিয়েছে। মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার সন্তানের তুমি কাফন দাফনের ব্যবস্থা করে দাও। ওই সময় আমার আল্লাহ যখন কাফন দাফনের ব্যবস্থা করে দিয়েছে, ওই কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাওয়ার পরে আমি আবার দোয়া করেছি যে আল্লাহ আমার সন্তানের কবরে তুমি আযাব চালু করে দাও। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, কবুল করার পরে আমার সন্তানের কবরে আযাব চালু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই সন্তানের জন্য আমি দ্বিতীয়বার হাত তুলতে পারবো না, দ্বিতীয়বার হাত তুলতে পারবো না। যখন দ্বিতীয়বার হাত না তুলে চলে যায়, আল্লাহর নবী ডেকে বলে, বুড়িমা তোমার সন্তানের জন্য তুমি হাত তুলবে না? বলছে, না 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 আমি হাত তুলবো না। অবশেষে আল্লাহর নবী ডেকে বললেন, বুড়িমাই শোনো, এখানে এসো। আসার পরে বুড়িমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে লাঠিখানা ছিল, ওই লাঠিটা নিয়ে বুড়িমার কাছে দিয়ে দিল, আর বুড়িমাকে বলল, কানে দিয়ে ধরে ধরে বাড়ি চলে যাও। ওই বুড়িমা কানে দিয়ে যখন লাঠি ধরেছে, ওই লাঠির ভিতর থেকে আওয়াজ আসে, মা 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 করে আওয়াজ আসে। মায়েদের দিলটা এত নরম দিল, যখন বহুদিন ধরে ওই বুড়িমা নিজের সন্তানের মুখে মা 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 আওয়াজটা শুনতে পাইনি, বহুদিন পরে যখন মা মা আওয়াজ শুনতে পেয়েছে, ওই বুড়িমা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করব, ক্ষমা করব, আমি ক্ষমা করব। অবশেষে ওই বুড়িমা আবার হাত তুলেছে, তোলার পর আল্লাহর কাছে দোয়া করার পরে ওই কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে গিয়েছে। এর দ্বারাই বোঝা যায় কি, যে কবরের মধ্যে আল্লাহর নবী হাত তুলেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফতে খবর দিচ্ছেন যে হাত তুমি নামিয়ে নাও, কারণ ওই কবরে তার গর্ভধারিণী
মায়ের বদদোয়া রয়েছে। সুতরাং তুমি রাসূল হতে পারো, তোমার দোয়া এইখানে আর কাজে দিচ্ছে না। সুতরাং আমাদের জানা দরকার, আমাদের মা বাবার সঙ্গে, পিতা মাতার সঙ্গে আমরা যারা ব্যবহার আচার আচরণ খারাপ করে রেখেছি, আর এই অবস্থায় যদি আমার পিতা মাতা মরে যায় অথবা আমি মরে যাই, কিয়ামতের দিন আল্লাহর নবী যতবার কেন আমাদের জন্য সুপারিশ করুক, এই সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেই জন্য আমাদেরকে দরকার যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনো রকম অপরাধ না করা। আমি যখন ছোট ছিলাম, আমার মা তখন কি করতো, আমার বাবা তখন কি করতো, শীতের অন্ধকারে আমি পেশাব করে দিয়েছি। পেশাব করে দেওয়ার পরে আমার মা আমার ভিজে খেতারা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে আর শূন্য কেতারা ভিজে কেতার পরে শুয়ে আর শূন্য কেতারা আমাকে দিয়ে দিয়েছে শোয়ার জন্য। সেই জন্য সেই মাকে যদি আজকে আমি কষ্ট দিই, সেই পিতাকে যদি আজকে আমি কষ্ট দিই, আল্লাহ কেন নারাজ হবে না? আমি যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় থাকার সময় যখন আমার পিতার কাছে ঈদের সময় কোনো খরচা ছিল না, যখন অর্থ ছিল না, জামা কাপড় কিনে দেবে, এমন অবস্থা আমার পাশের বাড়ির ছেলেপুলে যখন জামা কাপড় কিনেছে, আমি আমার আব্বার কাছে এসে কেঁদেছি, আমার মায়ের কাছে এসে কেঁদেছি যে মা তুমি পাশের বাড়ির সন্তান জামা কাপড় কিনেছে, আমার এখনো জামা কাপড় হয়নি। সেদিন আমার পিতা মাতা বড় কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছে। নেওয়ার পরে বলেছে যে ভাই, ঈদের পরে তোমার বাদায় আমি জন খেটে দেবো, দেওয়ার পরে এই টাকা আমি আদায় করে দেবো, তুমি আমার 1000 টাকা দাও, আমার সন্তানের জামা কিনে দিই। সেই বাপ তোমার সন্তানের জামা কিনে দিয়েছে, ছোটবেলায় এত পরিশ্রম কষ্ট আমাদের জন্য করেছে, সেই বাপকে আজকে আমরা ভুলে গিয়েছি, সেই মাকে আজকে আমরা ভুলে গিয়েছি। আর এদেরকে ভুলে যাওয়ার কারণে আজকে দুনিয়াতে কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গিয়েছি। সেই জন্য মুসলমান আমার একটু ভেবে দেখি, গুরুজন যারা আছে এদের কাছ থেকে সর্বোপরি সর্ব অবস্থায় সর্বসময় দোয়া নেওয়া আমাদের জন্য জরুরি, আমাদের জন্য কর্তব্য। একটা কথা মাথায় রাখেন, আজকে পিতা মাতা আত্মীয় স্বজন এদেরকে আমরা ভুলে গিয়েছি বলে, এদেরকে মানা ছেড়ে দিয়েছি বলে আজকে আমাদের কাছ থেকে আস্তে আস্তে গজব আসতে শুরু করে দিয়েছে। আজকে এদের দোয়া আমাদের কাছে নেই, আমাদের কাছ থেকে আল্লাহর গজব আসছে। আস্তে আস্তে আমরা দোয়া করছি আর দোয়া কোনো কবুল হচ্ছে না। কিসের জন্য কবুল হচ্ছে না? কারণ আমরা আজকে পিতা মাতাকে ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে এমন হয়ে গেছি যে বেহুশ, আমাদের মধ্যে কোনো হুঁশ নেই। আর যার মধ্যে কোনো হুঁশ নেই তারা কি, কোরআন পাকের মধ্যে এসেছে যে বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, বরং তার থেকেও আরো নিকৃষ্ট। কি এসছে যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, কলব থাকার পরে অনুভব করলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কালাল আম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কান থাকতে শুনলো না, চোখ থাকতে দেখলো না, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। কেন চতুষ্পদ জন্তুর ন্যায় হবে না? ছোট্ট একটি মিসাল দিলে বুঝতে পারবেন। দুখানা গরু কিনেছি বাজার থেকে, দুখানা গরু কেনার পরে একটা গরুকে আমি এখানে জবাই করছি, করার পরে আর একটা গরুকে আমি পাশে রেখে দিয়েছি। যে ওই গরুকে আমি বলছি যে একে জবাই করতে আলাদা করতে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা পরে তোকেও জবাই করবো, ততক্ষণ কিছু খড় কুচে দিই, খোল দিয়ে দিই, তুই খা। ওই গরু খাবে কি খাবে না? ওই গরু খাবে, কারণ সে বোঝে না যে কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে, সেই জন্য গরু খাবে। কিন্তু ওই গরুর জায়গাতে দুখানা মানুষ নিয়ে আসি, একটা মানুষকে এখানে বসিয়ে রাখি, বসিয়ে রাখার পরে আমি আর একটা মানুষকে জবাই করি, আর একে বলি যে ভাই একে জবাই করতে আমার আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা পরে তোমাকে আমি জবাই করব। তো সুতরাং তুমি কি করো, কিছুক্ষণ দেশি মুরগির ডিম সেদ্ধ করে এনে দিচ্ছি, তুমি খাও। ওই মানুষটা কি খাবে? ওই মানুষটা কোনোদিন খাবে না, কারণ ওর মধ্যে আকল, বিবেকটা আছে, কিছুক্ষণ পরে আমি মরে যাব। সুতরাং মরে যখন যাব, খেয়ে আর আমার কোনো লাভ নেই, খেয়ে আর আমার কোনো লাভ নেই। কোরআন শরীফে আছে যে মানুষ কবে জন্মাবে, কোরআন শরীফে আছে যে একের পর এক আসবে। প্রথম দাদা আসবে, তারপরে ছেলে বাপ আসবে, বাপের পরে ভাই আর বড় ছেলে আসবে, বড় ছেলে পর মেজো ছেলে আসবে। কিন্তু কোরআন শরীফে বা হাদিস শরীফের মধ্যে কোনো জায়গাতে এটা লেখা নেই যে বাপের পরে ছেলে মরবে, বড় ভাইয়ের পর মেজো ভাই মরবে, মেজো ভাইয়ের পর ছোট ভাই মরবে, এরকম কোথাও লেখা নেই। কোরআন শরীফে একটাই লেখা আছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমাকে এখন মরতেই হবে, মৃত্যুর স্বাদ চাখতে হবে।
কোরআন শরীফে এটাই আছে। সেই জন্য কোরআন শরীফের মধ্যে এটাও আছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এটা তোমার হায়াতের জিন্দেগি নয়, এটা হলো তোমার মৌতের জিন্দেগি। তোমার হায়াতের জিন্দেগি কবে হবে? মৌতের পরে, যেদিন তুমি মরে যাবে, মরে যাওয়ার পরে যে জিন্দেগিটা আসবে ওটা হবে তোমার মৌতের জিন্দেগি। কোরআন শরীফের মধ্যে এসেছে যে ওটা মৌতের জিন্দেগি। সেই জন্য এটা কিসের জিন্দেগি? তাহলে এটা শর্ট করে দিন চলে এসছে, এটা হলো আমাদের চাষের জায়গা। আমরা যখন একটা মাসে চাষ করি, 2 মাস 4 মাস পরে সেই ধানটা কাটি, তো ঠিক সেমই এখানে আমরা যেমনই চাষ করব, আমরা কিয়ামতের দিন মৃত্যুর পরে সেখান থেকে আমরা তেমনই ফসল পাবো। সেই জন্য আমাদের প্রত্যেকের দরকার যে যতদিন দুনিয়াতে আছে একটু আল্লাহর হুকুমটা মেনে নেই, নবীর তরিকাকে মেনে নেই। এই দুটো জিনিসকে আমরা মেনে যদি নিতে পারি তো আমরা কামিয়াব। সেই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা পরিপূর্ণ মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।